আমাদের খুবই ভালো লাগছে, কারণ এত বছর একটি জটিলতা কাটিয়ে উঠে যে আমরা নির্বাচনটা আসলে বাস্তবায়িত করতে পেরেছি প্রশাসনকে চাপের মাধ্যমে। কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে আসলে আমাদের দুঃখ আছে, কারণ গতকাল দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের এক সহকারী অধ্যাপকা জান্নাতুল ফেরদৌস ম্যাম, তিনি এই নির্বাচনে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে এসেই তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। তো ম্যামের আসলে এই অকালে আমাদেরকে ছেড়ে চলে যাওয়াটা আমাদের সকলের মাঝে একটি বিষাদের কালো ছায়া নেমে এসেছে। তো আমরা আসলে এই নির্বাচনের যেই জয়টা আছে আমরা ম্যামকে উৎসর্গ করতে চাই। আর ওভারঅল সকল কিছু মিলে নির্বাচনী পরিবেশ বা আমরা একটু পরে আনুষ্ঠানিক ফলাফল পাবো। তো আনুষ্ঠানিক ফলাফল পাওয়ার পরে আমরা আসলে আপনাদের সাথে আরো কথা বলবো। দেখেন, অনেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য শুরু থেকে অনেক চেষ্টা করেছিল এবং যারা আসলে পদত্যাগ করেছে প্রথমত জানেন ডক্টর মাহফুজ আত্তার স্যার, তিনি কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক সমিতির ক্যাম্পাসের সভাপতি। তো আসলে তিনি জায়গা থেকে আমি মনে করি দলীয় সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করেছেন, কেননা তার দল সমর্থিত যে প্যানেলটি আছে সেই প্যানেল কিন্তু এখান থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই ভোট গ্রহণের একেবারে ঠিক আগ মুহূর্তে গিয়ে তারা সেখান থেকে ভোটকে বর্জন করছেন। তো পরবর্তীতে আজকে যেই ম্যাম পদত্যাগ করছেন সেখানে তো দায়িত্ব অটোমেটিক শেষ, একটু পরে ফলাফল ঘোষণা হবে। এটি আসলে কোনো বিরূপ প্রতিক্রিয়া বা ভোটের ক্ষেত্রে কোন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আমি মনে করি না। বিজয়ী হন না, অলরেডি তো আনঅফিশিয়ালি আমরা বিজয়ী হয়ে গেছি। তো আমরা চাবো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমত সকল দল মতের মানুষকে যারা আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যানারে সবাইকে নিয়ে একসাথে আমরা একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর গড়ে তোলার চেষ্টা করব, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবার, আমরা চাইবো সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।